বলো হ্যালো। বলো হ্যালো। হ্যালো। কি অবস্থা সবার? কি অবস্থা? ভালো আছেন? ওরা আটা তুলে দেও। বলো ভালো আছেন? আছেন। আমি এখন মরিচ তুলতেছি। শুনতেছি। তোমার হাত জ্বলবে না? জ্বলবে না? মুখে বলো জ্বলবে না। জ্বলবে না। আমাদের হইতেছে কয়েকটা মরিচের গাছ লাগাইছে, মরিচ আসছে মাশাআল্লাহ, বেশ নিজেদের খাওয়ার উপযুক্ত। এই যে এখানেও মরিচ আসছে। এই যে বেশ মরিচ ছেড়েছে কয়েকটা কয়েকটা করে, নিজেদের খাওয়া চলবো অন্তত। কয়েকটা গাছ লাগাইছিল। আসলে গ্রামের বাড়িতে নিজেদের খাওয়ার জন্য কয়েকটা গাছ লাগায় রাখলে তার মাঝখান থেকে দেখা গেছে যে অল্প স্বল্প সবজি ধরলেও এটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তুলতে ভালো লাগে, সবটাই ভালো লাগে। না তুমি কি করতেছ? মরিচ তুলো? হ্যাঁ এদিকে আসো, তুমি মরিচ তুইলো না, আসো। সাথে হচ্ছে সিম গাছ, সিমও আছে, একদম ঝামেলা মুক্তহীন, সার মুক্ত, একদম টাটকা সবজি। কতটা সুন্দর লাগতেছে দেখতে। এখন এগুলা হচ্ছে আমরা তুলবো, এক এক করে সবকিছু তুলে নিব। হ্যাঁ ডান হাতে তুলো। এই তো অল্প অল্প করে কিন্তু সবকিছু গাছে লাগানো হয়েছে। এই যে এই লালটা তুলো, এটা তো মনে হয় নষ্ট হয়ে গেছে। থাক, এটা নষ্ট হয়ে গেছে, পাকুক, পরে নিও তুমি তোমার দাদুর সাথে এসে। হ্যাঁ না না, কাঁচা কাঁচাটা কাঁচা নিও না, ওঠো। কয়েকটা টমেটোর গাছ, সাথে হচ্ছে বেগুন গাছ। মাশাআল্লাহ বেগুন আসছে। এটা একটু বড় হয়েছে, এটা তোলা যাবে, দেখা যায় না। এই বেগুনটা একটু বড় হয়েছে, এটা কি তুলবো কিনা বুঝতেছি না। এই যে এটা একটু বড় হয়েছে। তো এখানে বেশ কয়েকটা, এই যে একটা গাছ, গাছটা কিন্তু ছোট, ঠিক আছে, কিন্তু মাশাআল্লাহ বেশ কয়েকটা বেগুনি ধরেছে এটার মধ্যে। এই যে একটা ছোট গাছ হিসেবে। এখানে আরো এক জাতের বেগুন গাছ আছে, আমি দেখাই। মরিচ তো একা একা পড়ে রইছে, বুঝলাম না। এই গাছটার মধ্যে বেশ কয়েকটা মরিচ একদম বড় বড় হয়েছে। এটা মনে হয় পাইছে বেশি, পানি পাইছে বেশি, তো তার জন্য। এগুলো কিন্তু একদম ন্যাচারাল, কোনো সার টার কোনো কিছু না। এই যে একটা ময়ূরী বেগুন গাছ, এটা হচ্ছে আরেক জাতের বেগুন গাছ। সামনে রমজান আসতেছে, এটার মধ্যে বেগুনি খাওয়া যাবে বেগুনগুলা দিয়া। এই যে বেগুনটা তো নিচে একদম মাটির মধ্যে লাগিয়ে গেছে, তো ফুকা ধরবো। তো কয়েকটা গাছ হইতেছে আমার বাবা লাগাইছে, মরিচ, বেগুন, তারপরে হচ্ছে সিম। এটা হচ্ছে নিজেদের খাওয়ার জন্য। এই যেটার মধ্যে মাশাআল্লাহ বেশ কয়েকটা মরিচ আছে, দেখতে কিন্তু সুন্দর লাগে। হাতে লাগানো সবজি দেখলেও মানে শান্তি লাগে। লাউ গাছও লাগাইছে, কিন্তু লাউ এখনো ধরতেছে না। এই যে একটা লাউ আসছে, আর এই যে একটা লাউ, এটা হচ্ছে শীতলাউ, আমরা শীতলাউ বলি। এই লাউ শাকটা আমার খুব বেশি পছন্দের, আসতেছে আরো আসবে। এটা হচ্ছে আমাদের নিজেদের লাগানো, মানে খাওয়ার জন্য অল্প অল্প করে সবকিছুই লাগায় রাখা হয় আর কি, লাগানো হয়, চারা গাছ লাগানো হয়। No. Ashna, no. সে হচ্ছে কাগজ নিয়ে নিছে।
4-5টা লেবু গাছও লাগাইছে। এই লেবু গাছ লাগাইছে আমার বড় ভাই। তো লেবু তো ফাইকে গেছে, এটা নিয়ে যান আম্মা। ও মারি এস না, লেবু নিয়ে যাও, আসো। এই হচ্ছে আরো কয়েকটা লেবু গাছ, মানে এখন তো হইতেছে একদম সব শুকনা না, চতুর্দিকে শুকায়া গেছে, বৃষ্টি টিষ্টি নাই, তার জন্য হচ্ছে এরকম পাতা চাতা সব ঝরা যাইতেছে। এখন তো জরা পাতার দিনই সব ঝরবে, আবার নতুন করে ফুল আসতেছে, লেবু গাছে ফুল আসতেছে, বেশ কয়েকটা লেবুও আছে। সে তার কাগজ এ হচ্ছে তো লেবু লাগবে না। এই যে এখানে 4-5টা লেবু গাছ আছে, এই গাছের মধ্যে যে লেবু আসে আমাদের খুব সুন্দর খাওয়া চলে। আসলে গ্রামের বাড়িতে জায়গা থাকলে সব সবজিরই বা সব ধরনের ফলের গাছই লাগায় রাখা উচিত বা লাগায় রাখতে হয়, আর সেটা আমার বাবা লাগায় রাখছে। সব ধরনের ফলের গাছ আছে, সবজির গাছও আছে। এখন তো লেবু গাছও সমানে ফুল আসতেছে, পানি দিলে তো ভালোই তো। হ্যাঁ রে, এখন সব মানে একটা বৃষ্টি বললে খুবই ভালোই তো, প্রচুর ফুল ধরতেছে, প্রচুর ফুল, মানে সমানে ফুলে ভরা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেবু, মানে অনেক বেশি লেবু আসে, আমাদের চাহিদার থেকেও বেশি। ফুল দেখে বোঝা যাচ্ছে। হচ্ছে শশা গাছ, শশা গাছও লাগানো হয়েছে। এই যে শশার কড়ি ছাড়তেছে, এই যে শশার কড়ি, বোঝা যাচ্ছে না। এই যে বেশ কয়েকটা ফুলও ছেড়ে গেছে। গাছটা কিন্তু একদম ছোট, কেবল এইটুক গাছ, তার মধ্যেই দেখা যাচ্ছে ফুল ছেড়ে দিয়েছে।